ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম কি? নাহুর। তার পিতার নাম সরুজ, তার পিতার নাম রাও, তার পিতার নাম ফালে, তার পিতার নাম আবের, তার পিতার নাম সালেহ, তার পিতার নাম এরফেক, তার পিতার নাম সামের, তার পিতার নাম নূহ আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। এক নৈকট্য লাভের মাস পার করতে না করতেই আমাদের মাঝে খুব সন্নিকটেই চলে আসতেছে আমাদের জাতির পিতা রেখে যাওয়া গুরুত্বপূর্ণ একটি বিধান, সুন্নাত। সেটি হচ্ছে কোরবানি। মুসলিম মিল্লাতের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর সামর্থ্যবান ব্যক্তি যারা মুসলিম পরিবার আমরা আছি, তারা সেই কুরবানি করে থাকে। এবারও যদি আমাদের সুযোগ থাকে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দেব, ইনশাআল্লাহ দেব। কিন্তু কথা হচ্ছে, আমরা কুরবানি শুধু মানে সংক্ষিপ্ত ইতিহাসটা পড়ি, জানি, শুনি। এবার চিন্তা করছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা মানি, মানতেই হবে। কারণ সূরা হজের ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা হিসাবে আমি আল্লাহ নির্ধারণ করেই দিয়েছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মানিত, বলেন মানিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা, আমাদের জাতির পিতা মানিত, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার ধারণা পেলাম, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে আমাদের উল্টাপাল্টা কিছু বোঝানো হয়েছিল, যদিও ব্যাখ্যা অন্য কিছু দেওয়া হয়েছিল যে না, এটা বাঙালি জাতির পিতা। যাই বলেন না কেন, আল্লাহর নির্ধারিত বলে দেওয়া কথার চাইতে অন্য কথার সাথে আমরা একমত হতে পারি না। আমরা মহান রবের কাছ থেকেই জেনেছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা অনেক সময় ছোটরা, বড়রা, মাঝারি ব্যক্তি যারা আছে, এখনো অনেকেই চার স্টলে অথবা বিভিন্ন টিভির পর্দায় বিভিন্ন দেশের সিনেমা জাতীয় কিছু দেখে। সিনেমা কি জিনিস সেটা আমার অত ধারণা নেই। এক ধরনের ফিল্ম, এক ধরনের উপন্যাসের মতো গল্প কাহিনী, তারা কাল্পনিক কাহিনী বানিয়ে ভিডিও করে, শুটিং করে জাতির সামনে তুলে ধরে। সেগুলোকে দেখে দেখে মানুষ আনন্দ পায়, যুবকেরাও পায়, কিছু মুরব্বীরাকেও দেখতে পাওয়া যায়। এটা আগে বেশি ছিল। স্টলে, বাজারে, আজারে লাইন ধরে ধরে মানুষ দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা ধরে তারা তাকিয়ে থাকতো। এটা কমেছে। কমলেও কি হবে, ঘরে ঘরে মোবাইল হওয়ার কারণে এখন আরো বেশি পাচ্ছে। তাহলে এই সিনেমা, নাটক অথবা বিভিন্ন ধরনের উপন্যাসের চিত্রগুলো মানুষ দেখে আনন্দ পায়, ভালো লাগে। আমি ভালো লাগতে বলছি না, মুসলিম জীবনে এগুলোর পিছনে সময় নষ্ট কখনো কেউ করতে চাইবে না। প্রকৃত মুমিন, ইমানদার যারা, ওই সময়টুকুকে পরিকল্পিতভাবে কাজে লাগাবে একজন ইমানদার। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটা জুমাই ভাগ করলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তার জীবনী সম্পর্কে আমরা অনেক বেশি জানি হয়তো বা মনে করি, কিন্তু যতই পড়ি, যতই বোঝার চেষ্টা করি, ততই নতুন মনে হয়।
আর আমাদের তো জানতেই হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তাই গতানুগতিকভাবে যে আলোচনা হয় সেটা না, আমরা চেষ্টা করছি সঠিক ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরার। তবে এক এক লেখক এক একভাবে লেখার কারণে আপনার বুঝে ত্রুটি থাকতে পারে, সন্দেহাত্মক কিছু মনে হতে পারে। যেগুলো মনে হবে মতনাক্কর বিষয় হবে, সেগুলোকে এড়িয়ে যাওয়াই ভালো। পাশাপাশি সঠিক কথাটা, শিক্ষাটা আমরা গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে সঠিক ইতিহাসটা জেনে সঠিক শিক্ষাটা গ্রহণ করার আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তাই কাল বিলম্ব না করে মনোযোগ সহকারে আমাদের এই আলোচনাটা শোনার এবং বোঝার জন্য অনুরোধ করছি। অনেক কিছুই শিখার আছে। যারা বিশেষ করে অনেক, এই বললাম না একটু আগে, সিনেমা নাটক দেখে অভ্যস্ত, তাদেরকে আরো বেশি ভালো লাগবে, কারণ এটা একটা পর্বে পর্বে ভাগ থাকবে। সম্মানিত উপস্থিতি, আশা করি সবারই ভালো লাগবে। মুসলিম জীবনের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে মুসলিম জাহানের জাতির পিতা বানানো হয়েছে, তার জীবনী কাকেই না ভালো লাগে। প্রত্যেকটা বাক্যে পরতে পরতে তা আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটিতে যাওয়ার পূর্বে আমি দু একটি কথা ভূমিকায় বলে নিতে চাই। তাওরাত কিতাব থেকে পাওয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে বংশ পরিচয় বর্ণিত হয়েছে তাওরাত কিতাবে, তা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল বলেন তো? জানা আছে? আজর। এটা আপনাদেরও কথা, আমারও কথা, কোরআনেরও কথা। কিন্তু কোন কোন ইতিহাসবিদ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামটাকে তারেখ নামে উল্লেখ করছেন। তারেখ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল বলে উল্লেখ করছেন। তবে কোরআনে সরাসরি আজর নামটাই উল্লেখ আছে। তবে হাদিসে ইবনে আব্বাসের একটা বর্ণনায় তারেক কথাটা পাওয়া যায়। যাই হোক, সেটা নিয়ে আমাদের মতভেদ দরকার নাই, আজর জানি, এটাই মানলেই হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর। তার পিতার নাম কি? নাহুর। তার পিতার নাম সরুজ। তার পিতার নাম রাও। তার পিতার নাম ফালে। তার পিতার নাম আবের। তার পিতার নাম সালেহ। তার পিতার নাম এরফেক। তার পিতার নাম সামের। তার পিতার নাম নূহ আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে বংশধরদের নাম বললাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা নূহ আলাইহিস সালাম থেকে একটা 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 করে আস্তে আস্তে দেখা গেল। ইব্রাহিম থেকে নূহ আলাইহিস সালামের দূরত্ব প্রায় ছিল 10 জন পুরুষের। তার মানে নূহ আলাইহিস সালামের 10 নম্বর পুরুষ, পরবর্তী পুরুষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, কোরআনে যে আজর কথাটা আছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম, সেটা কোথায়? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম যে আজর, সেটা কোরআনে নোট করেছেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলতেছিলেন, হে আমার সম্মানিত পিতা, আপনি কি এই মূর্তি পূজাগুলোকে রব হিসাবেই গ্রহণ করে নিয়েছেন? সন্তান হিসাবে বাবাকে বলেছিলেন। তার মানে প্রমাণ পাওয়া যায় যে তার পিতার নাম আজর ছিল।
সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম কখন আগমন হলেন? নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা প্রচন্ড আকারে আল্লাহর বিরোধিতা করেছিল। এটা গত বছর আমি বলেছিলাম, মনে আছে সম্ভবত। কি কি কারণে সেটাও বলেছিলাম। তার 3 জন সন্তান, কোন কোন বর্ণনায় 4 জনের কথা পাওয়া যায়, সাম, হাম, ইয়াফাস। নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান বাদে সবাইকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। সাথে সাথে তার একটা নৌকা বানানো হয়েছিল, সেই নৌকায় কিছু লোক উঠেছিল, সেই নৌকার যাত্রীদেরকেও আল্লাহ বাঁচিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তো নূহ আলাইহিস সালামের বংশর 3 জন সন্তান ব্যতীত সবাই যখন ধ্বংস হলো, এমনকি তার স্ত্রীও ধ্বংস হয়েছিল। লূত আলাইহিস সালামের স্ত্রীও মানে খারাপ কাজ করার কারণে ধ্বংস হয়েছিল, ইতিহাস পাওয়া যায়। বলছিলাম, নূহ আলাইহিস সালামের মানে বংশের লোকেরা যখন ধ্বংস হয়ে গেল, তার অনারব থেকে নমরুদের মানে বিশ্বাসঘাতক অথবা যাই বলেন, এই ব্যক্তিটার আগমন ঘটে বলে ইতিহাস প্রমাণ দেয়। এই লোকটি আরবি ভাষা বুঝতেন। তিনি এসে তার প্রতিপত্ত ক্ষমতা, তার শান শৌকত ছিল খুবই উন্নত মানের। সে এক বিরাট সেনাবাহিনী নিয়ে যখন দেখলো যে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা ধ্বংস হয়ে গেছে, এই সুযোগে সে রাষ্ট্রটাকে দখল করে ফেলল। এরপরে ভারতের কিছু অংশ মানে ভারত প্রদেশ দখল করেছিল, এমনকি পূর্ব থেকে পশ্চিম সমগ্র এলাকা দখল করার চেষ্টা করে। এরপরে সে নিজেই হয়ে যায় বাদশাহ। ভারত, তুর্কিস্তান, রোম সহ পৃথিবীর অনেক দেশ থেকে তার অনুসারীরা উপহার পাঠাতো। এগুলো আস্তে আস্তে তাকে বাদশাহ মানতে লাগলো। এক পর্যায়ে খোদাও দাবি করতে থাকলো। জোরে বলে নাউজুবিল্লাহ। ইতিহাস লিখে প্রায় 1700 বছর, 1700 বছর ধরে নমরুদ গোটা পৃথিবী শাসন করেছে। যদিও আমার কাছে বিষয়টা একটু কেমন লাগে, নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমের প্রতি দাওয়াত দিলেন, 1050 বছর বেঁচে ছিলেন বলে পেয়েছিলাম। আর ইনি নাকি 1700 বছর ধরে শাসক হিসাবেই ছিলেন। যাই হোক, এরপরে নমরুদের কর্মকাণ্ড কি ছিল জানেন? তিনি এতটাই অহংকারী ছিলেন। আমরা যতই অহংকার করি, সপ্তাহে একদিন হলো জুমার মসজিদে আসি, একটু বিনয়ী হয়ে আল্লাহকে ডাকি। কথা বলেন ঠিক না বেঠি? শুধু কি তাই, প্রকৃত ইমানদার মুত্তাকিরা 5 ওয়াক্ত নামাজে বিনয়ের সাথে মাথাটা নুইয়ে দেয়, রুকু করে, সিজদা করে রবের দরবারে। এই নমরুদ এতটা অহংকারী ছিল, আকাশের দিকে তাকাতো না অহংকারের ঠেলায়। নিজের প্রয়োজনে কখনো হাত তুলে আল্লাহর কাছে চাইতো না। সে বলে বেড়াতো, আমি বাদেও কি কোনো খোদা বা আল্লাহ আছে? এটা তোমরা বিশ্বাস করিও না, আমি নিজেই খোদা, নিজেই রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি যে সিংহাসনটা বানিয়েছিলেন মূল্যবান স্বর্ণ রৌপ্য খচিত মণিমুক্তা দ্বারা, অনেক উঁচুতে, সেই সিংহাসন থেকে অনেক নিচে প্রায় 400 খানটা চেয়ার রাখা হতো। সেটাও খুব সুন্দর শান শওকতালা। সেখানে বসতো তার যারা জাদুকর, জ্যোতিষীবিদ্যা যারা, গণক যারা, তাদেরকে সেখানে বসতে দিত। পুরো রাজ্যের কোথায় কি ঘটবে গণকেরা, জাদুকরেরা অগ্রিম নমরুদকে খবরটা পৌঁছাতে পারত বলে ইতিহাস লিখছে। শুধু তাই নয়, এই পৃথিবীর 4 জন ব্যক্তি শাসন করেছেন বলে ইতিহাস পাওয়া যায়। তার মধ্যে 2 জন হলো মুসলমানদের ভিতর থেকে,
আর দুইজন হলো কাফের মুশরিকদের ভিতর থেকে। মুসলিমদের যেই দুজন শাসক এই পৃথিবী শাসন করেছে তার এক নম্বরে হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলবো না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। দ্বিতীয় নম্বর ব্যক্তি ছিল হযরতে জুলকারনাইন বাদশা। আর কাফেরদের এক নম্বর ছিল নমরুদ, দুই নম্বর হলো বখতে নসর। এই চারজন ব্যক্তি গোটা পৃথিবী শাসন করেছে। সম্মানিত উপস্থিতি, একদিন নমরুদ তার রাজ সিংহাসনে বসছেন, কিন্তু তার প্রজা, জাদুকর, গণকেরা, জ্যোতিষীরা সবার মন খারাপ। তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? এরকম মন খারাপ, মন মরা হয়ে আসছে, বসে আছো কেন? কোনো কথা নাই। বাদশার প্রশ্নের জবাব কেউ দিতে পারতেছে না, সবাই মাথা নুয়ে আছে। কি হয়েছে তোমাদের, বলো না কেন? বলতে, হুজুর আপনার কল্যাণ কামনা করছি। গত রাত্রে আমরা একটা অভিযান চালিয়ে, গবেষণা চালিয়ে দেখেছি আকাশের দিকে তাকিয়ে পূর্ব দিগন্তে একটা চন্দ্র উদিত হয়েছে। এই চন্দ্রটা উদিত হওয়ার পর আজকে তো সকালবেলা, আমাদের সবার মন খারাপ। চন্দ্র উদিত হয়েছে তো কি হয়েছে? হুজুর এই চন্দ্র কোনোদিন দেখি নাই, চাঁদ দেখি নাই, এই নক্ষত্রটা দেখি নাই। এই নক্ষত্রতে ব্যাখ্যা এবং গবেষণায় যা ধরা পড়েছে আমাদের ব্রেনে, তা হচ্ছে একটা শিশু কন্যা খুব দ্রুত, একটা শিশু বাচ্চা আর কি, শিশু বাচ্চা খুব দ্রুতই পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃগর্ভে আসবে। সেটা বেশি দিন না, মাত্র 3 দিন 3 রাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাতের ভিতরে একটা শিশু বাচ্চার জন্ম হবে। এই নক্ষত্রের ব্যাখ্যা এটাই। এই শিশু বাচ্চায় আপনার সমস্ত ক্ষমতা, দাপট, অহংকার নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো তার নাম কি হতে পারে? জোরে বলেন কি হতে পারে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। শুরু থেকে আমি এই ইতিহাসটা এবছর বলার চিন্তা করছি। যারা পুরোটা বুঝতে চান তারা প্রথমে আসবেন। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তার পূর্ব মুহূর্তে নমরুদ গোটা রাজ্যে হুকুম জারি করে দিল, ও পুরুষেরা, ও নারীরা, এখন থেকে 144 ধারা জারি। কোন পুরুষ, কোন নারী তথা কোন পিতা, কোন মাতা তথা কোন স্বামী এবং স্ত্রী একসঙ্গে এখন থেকে আমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন রাত্রি না কাটায়। নাউজুবিল্লাহ। যদি কাউকে আল্লাহ এই পৃথিবীতে আনতে চায়, দুনিয়ার কোন নিষেধাজ্ঞা কি মানবে? জোরে বলেন মানবে? কঠিন নিষেধাজ্ঞা প্রশাসন থেকে শুরু করে যত তার সেনাবাহিনী আছে সবাইকে ফোর্স রেডি করে দেওয়া হয়েছে। সবাই একের পর এক ছুটাছুটি করে, কিন্তু কি হবে? সারা রাজ্যে হুকুম জারি করার পরে নমরুদ নিজেই, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নমরুদ, সে নিজেই নমরুদের দেহরক্ষী ছিলেন। 24টা ঘন্টা তার শিয়রে দাঁড়িয়ে দেহরক্ষীর দায়িত্ব পালন করতেন। এক হাতে তার ছিল প্রদীপ, আর অন্য হাতে ছিল তরবারি। সার্বক্ষণিক তার দেহরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে যাচ্ছে, তৃতীয় দিন রাত্রি সন্ধ্যা লেগেছে। এমন সময় নমরুদের খাস কামরাতেই তিনি রয়েছেন। আজরের মনে প্রচন্ড পরিমাণে
স্ত্রীর সাথে সাক্ষাতের উন্মাদনা ঘটিয়ে দিলেন আমার আল্লাহ। পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন পারেন কিনা? এত বেশি আকর্ষণ তৈরি করে দিলেন নমরুদ রে, আজর রে, আজকে রাত্রেই তোর স্ত্রীর সাথে দেখা করবি, আজকে রাত্রেই তোর স্ত্রীর সাথে কিছু সময় কাটাবি। এতটা ভালোবাসা, এতটা হৃদয়ের মহব্বত তৈরি করে দিলেন, মনটা ছটপট করতে লাগলো, স্ত্রীকে দেখার প্রবল ইচ্ছা জাগ্রত হয়ে গেল। কিন্তু কি করবে, এক হাতে প্রদীপ আর এক হাতে হলো তরবারি। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ রাত যাওয়া যেতে না যেতেই ওর অন্যদিকে তার স্ত্রীকে আল্লাহ প্রচন্ড রকম স্বামীর মহব্বত ভালোবাসা দিয়ে দিলেন অন্তরে। ও আজরের স্ত্রী রে, আজকে যে কোনো মূল্যে তুই তোর স্বামীর সাথে দেখা কর। স্বামী স্ত্রীকে দেখার জন্য বেকুল, স্ত্রী স্বামীকে দেখার জন্য বেকুল। ইতিমধ্যে বাড়ি ত্যাগ করে এক কদম দুই কদম করতে করতে স্বামীর ডিউটি পালন করা এরিয়াতে চলে আসতেছে। আল্লাহ ওই সময়তে তার রাজমহলে যত দায়িত্বরত কর্মচারী ছিল 144 ধারার চাইতে বেশি মানে নির্দেশ অপেক্ষা করে আল্লাহ দিলেন ঘুম। সবাই তোরা ঘুম পায়, এমন ঘুম দিলেন। বলেন তো ঘুম কার হুকুম মানে? জোরে বলেন কার? পৃথিবীর সব নিয়ম মানে, জোরে বলেন কার? এত বেশি ঘুম দিল, তার পাশ দিয়ে আজরের স্ত্রী হেঁটে চলে আসতেছে, কেউ টের পায় না। আহা, কিছুক্ষণ পরেই দেখতেছে আজরের স্ত্রী সামনে দাঁড়িয়ে। আরে তুমি, আর বলো না গো, প্রচন্ড রকমের তোমাকে দেখার ইচ্ছা জেগেছে, তাই চলে আসতেছে। আরে তুমি যা বলতেছো, আমি তো তার চেয়ে বেশি মনে হচ্ছে তোমাকে দেখার জন্য। তো ভালো করেছো এসেছো, তো দেখাই যখন হলো, এখন তো একটু প্রেম নিবেদন করা দরকার, তো করবো কোথায়? তখন তারা একে অপরের ভাবনা চিন্তার মধ্যেই একজন পরিবেশে কোনো একটা ব্যক্তিকে, হয়তো আল্লাহর ইশারাই হয়েছে, একজন ব্যক্তি চলে আসলেন, এসে বলতেছে, আজর কি করতে চাও নাতি? আরে দাও, আমাকে মশাল দাও, প্রদীপ দাও, আর তরবারি দাও, আমি দায়িত্ব পালন করতেছি। আজরের দায়িত্বটা সে দায়িত্ব নিয়ে নিল। নেওয়ার পরে নমরুদের কোনো এক খাস কামরাতে গিয়েই প্রেম নিবেদন হলো সকাল, এবং খুব সেফটির সাথে স্ত্রীকে বলল, তুমি বাড়ি যাও, কেউ যেন দেখতে না পায়। আমার আল্লাহ বলতেছেন, কোনো সমস্যা নাই, এই নিরাপত্তা দুনিয়ার কেউ দিবে না রে, আমি আল্লাহ সব কন্ট্রোল করতেছি। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা কিছু সময় প্রেম নিবেদন করার পরে সকালবেলা নমরুদ আজরের চেহারার দিকে তাকিয়ে দেখতেছে, আজরের চেহারায় যেন নূর চমকাতেছে। বলেন সুবহানাল্লাহ। আজর, কি ব্যাপার, প্রতিদিনের তুলনায় তোমার চেহারাতে আজকে বেশি নূর মনে হতেছে, কি হয়েছে তোমার আজকে? কই হুজুর, কিছুই তো না। না কিছু হয়েছে না হুজুর, কিছুই তো না, আমি তো আপনার এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা যাই হোক, কথাতে কর্ণপাত দিলেন না, কারণ দুনিয়ার সকল মানুষকে হুকুম জারি করা হয়েছে, কেউ যেন এটা বিশ্বাস করবে কিভাবে বলেন? যেখানে নমরুদের পাশে শিওরে দাঁড়িয়ে আছে আজর, এখান থেকে যে স্ত্রীর সাথে সাক্ষাৎ করা তো অসম্ভব, এটা তার কাছে ধারণা, কিন্তু সম্ভব করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাসই করলেন না। পরের দিন সকালবেলায় জাদুকর গণকেরা চলে এসেছে, হুজুর কাম তো খারাপ, কাম খারাপ। কি হয়েছে? যে সন্তানটার কথা আপনাকে বলেছিলাম 3 দিন 3 রাতের ভিতরেই বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভে যাবে, গত রাতে সেই বাচ্চাটা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ বলি তো, কিন্তু নমরুদ কি খুশি না বেজার? প্রচন্ড রকমের বেজার। কে আটকাবে? যদি আমার আল্লাহ চাই, কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ যদি চাই, কাউকে আটকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি,
আজর এবং তার স্ত্রী সবাই একজন আরেকজনকে বলে দিলেন, এই কথা কখনোই কাউকে বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এমন অবস্থা হলো ওই মুহূর্তে যতগুলো সন্তান কোনো কারণে হয়েছে সবাইকে ঘোষণা দেওয়া হয়েছে, মায়ের গর্ভে কোনো সন্তান যদি এসেছে যাতে নষ্ট করে দেয়, আবার যদি ভূমিষ্ঠ হয়ে গেছে তাহলে পারে ওই সন্তানগুলোকে যেন বাবা বা মায়ের সামনে হত্যা করা হয়। কোন বর্ণনায় প্রায় 4000 শিশু সন্তান কিংবা তার চাইতে বেশি সন্তানকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটাই কারণ, তার ক্ষমতা ধরে রাখবে। ওই শিশু সন্তান, ওই শিশু বাচ্চার ভয়ে সন্তানগুলোকে হত্যার পর হত্যা করতে থাকলো। অপরদিকে আজরের স্ত্রীকে বলে দিল, ও প্রিয়তম স্ত্রী, এই কর্মকাণ্ড কেউ না কেউ দেখে ফেলবে, যেহেতু নমরুদ চতুর্দিকে ফোর্স রেডি করে রেখেছে। তুমি যাও, একটা নির্জন এলাকায় চলে যাও, আমার জানা মতো একটা নির্জন জায়গায় চলে যাও, ওখানে একটা গর্ত আছে যেখানে মানবহীন কোনো কেউ যায় না, পরিত্যক্ত একটা গর্ত, সেখানে তুমি যাও, বা ওখানেই তুমি লালিত মানে হবা, বসবাস করবা। বাকি টাইম আল্লাহ রাব্বুল আলামিনকে তো বিশ্বাস করে না, শুধু এটুকু বিশ্বাস করলেন যে ওখানে থাকো, কোন একটা ব্যবস্থা হবে। এরপরে সে গর্তের ভিতরে যায়, ওখানে বসবাস করে। 10 মাস 10 দিন পর, অর্থাৎ ডেলিভারির সময় যখন হয়ে গেল, ওই গর্তের ভিতরেই জন্মগ্রহণ করলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। নমরুদ কি ঠেকাতে পারলো? পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। কিভাবে নমরুদের ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করবে, কিভাবে তার পরীক্ষা শুরু হলো, কিভাবে তিনি ধৈর্যের সাথে মোকাবেলা করবেন, তার একটা সুদূর চিন্তার বিষয়। আসুন আমরা এই বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সর্ব অবস্থায় বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।